সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আপনাদের জন্য ভাপা পিঠা তৈরি করে দেখাবো। তবে অনেকে অনেকভাবে এটাকে তৈরি করেন। আজকে আমরা কিভাবে বানাবো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়োটাও আমি বাজার থেকে কিনে এনেছি, প্যাকেটে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেটা। আর সেটা দিয়ে আজকে আমরা পিঠাটা বানাবো। এরপর চালের গুঁড়োর সাথে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে লবণটাকে একটু মেখে তারপর আমি এটাকে একটু একটু করে পানি দিয়ে আটাটাকে প্রথমে বানিয়ে নেব। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা পানি এখানে দেয়া যাবে না। পানিটা দেওয়ার পর পুরো চালের গুঁড়োর সাথে ভালো করে একদম এভাবে ডলে ডলে পানিটাকে মিশিয়ে নিতে হবে। তারপরেই যদি মনে হয় যে আরও পানি লাগবে তারপর পানি দিতে হবে। পানি দিয়ে চালের গুঁড়োটা মাখানোর পর আপনি এভাবে হাত দিয়ে একটু মুঠ করে চেপে ধরে যদি দেখেন যে এটা খুব সহজে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে না, তাহলে বুঝতে পারবেন যে আটাটা রেডি হয়ে গেছে। আমাদের আটাটা রেডি হয়ে গেছে। আমি এখানে আর কোনো পানি দিব না। আর এখানে আমার 2 কাপ চালের গুঁড়োর সাথে 1 কাপের মতো পানি লেগেছে। 10 মিনিট পর আমি চালের গুঁড়োগুলোকে এভাবে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চালনি, ছোট ছিদ্র অথবা বড় ছিদ্রযুক্ত যে কোনো ধরনের চালনি দিয়ে এগুলো চেলে নিতে পারবেন। আর যদি চেলে নেওয়া হয় তাহলে পিঠাটা ভালো হয়, না হলে বড় বড় দানা দানা হয়ে থাকবে পিঠাগুলো, তখন দেখতে ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগে না এটা। দর্শক, এগুলো চালা হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। পিঠাটাকে আমি একটা জর্জের কাপড় দিয়েই বানাবো। আর আপনারা চাইলে এখানে সুতি বা নেটের কাপড় দিয়েও বানাতে পারেন। তবে জর্জেটের কাপড় নিলে পিঠাটা আর কাপড়ের সাথে লেগে থাকে না, খুব সুন্দর করে এটা উঠে চলে আসে, সেজন্য আমি এই কাপড়টা নিয়েছি। আর আমি এই বাটিটাতেই পিঠাটা বানাচ্ছি। এটা অনেক বড় বাটি, আমার কাছে ছোট আর পাতলা বাটি নেই। আপনারা চাইলে এখানে স্টিলের অথবা মাটির যে ছোট ছোট ভাপা পিঠা বানানোর যে বাটিগুলো আছে সেগুলো নিতে পারেন। আর বাটিটাতে প্রথমে আমি একটু চালের গুঁড়ো দিয়ে তারপর এখানে নারিকেল গুড় দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিব। তারপর আমি পিঠাগুলোকে ভাপে দেব। আর চালের গুঁড়োটা দেওয়া শেষ হলে হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিতে হবে, যাতে সবগুলো সমানভাবে সব জায়গায় বসে যায়। তাহলে আপনি যখন ভাপে দিবেন তখন এটা আর ফেটে যাবে না। আর এই কাপড়টাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি। তারপর আমি এভাবে মুড়ে এবার আমি এটাকে চুলার উপর ভাপে বসাবো। দর্শক, এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাতিলটা রেডি করেছি। এই যে আমি একটা ঢাকনা নিয়ে নিলাম, আর ঢাকনাটা হচ্ছে কাচের। এখানে যে স্ক্রুটা দিয়ে ঢাকনার হাতলটা লাগানো আছে, আমি এই স্ক্রুটা খুলে তারপর হাতলটাকে খুলে ফেলবো। তারপর এভাবে পানি নিয়ে তারপর পাতিলে বসিয়ে এটা চারপাশটা আমি খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব, যাতে কোনোভাবে আর চারপাশ দিয়ে ভাপটা বের হতে না পারে। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা এটা আটা অথবা একটা ভিজা গামছা দিয়েও কিন্তু চারপাশটা এভাবে মুড়ে দিতে পারেন, ওইটাও কিন্তু আর খুলবে না। দর্শক, আমি পাতিলটাকে রেডি করে চুলার উপর বসিয়ে দিলাম। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি যে ঢাকনার যে হাতলটা ছিল সেটা খুলে ফেলেছি। আর চারপাশে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে দিয়েছি। তারপরে যে ছোট একটা ছিদ্র আছে সেটাকেও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ওই দিক দিয়েও বাতাস না বের হতে পারে। এখন পানিটা বলক আসলে, এটা যখন ভাপ বের হওয়া শুরু হবে, তখনই আমি পিঠাটা এটার উপর বসিয়ে দিব। দর্শক, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে ছিদ্রটা আমরা রেখেছি ওখান দিয়ে ভাপ বের হওয়া শুরু হয়েছে। এখন আমি ওই ভাপের উপর পিঠাটা বসিয়ে দিয়ে তারপর আমি বাটিটাকে তুলে ফেলছি। তারপর আমি কাপড়টা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে অন্য একটা ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে দিব। তবে পিঠাটা হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি না। আপনারা পিঠাটা হলে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো। দর্শক, আমার এখানে কিন্তু খুব বেশি পিঠা হয় নাই। আমি যতটুকু চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ নিয়েছিলাম, আর যত বড় বাটি নিয়েছি আমি ওই বাটিটা দিয়ে আমি মাত্র 3টা পিঠা বানাতে পেরেছি। খুব বেশি পিঠা আমি বানাতে পারি নাই, কারণ আমাকে আগেই বলেছি আমার কাছে ছোট বা পাতলা ওইরকম বাটি নেই। তবে ছোট আর পাতলা বাটি নিলেই ভালো হয় সবচেয়ে, পিঠাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকগুলো পিঠা আপনারা বানাতে পারবেন।
তবে আমি শুধু প্রসেসটা দেখানোর জন্যই আপনাদেরকে কিভাবে এটা বানাবেন সেই প্রসেসটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আর যদি বাংলাদেশে থাকেন তাহলে তো অনেক কিছুই পাওয়া যায়, পাতিলও পাওয়া যায় এক ধরনের, অথবা কোনো নেটের উপর বসিয়ে পিঠাটা বানানো যায়। কিন্তু যারা দেশের বাইরে থাকে তাদের জন্য এই পিঠাটা বানানো একটু ঝামেলার আর কষ্টের। আমি পিঠাটাকে একটু চেক করে দেখছি যে এটা হলো কি না। যদি দেখেন যে চাপ দিয়ে এটা স্পঞ্জি একটা ভাব এসছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। আর যদি দেখেন যে একটু নরম আছে, তার মানে পিঠাটা এখনও হয় নাই, আর একটু রাখতে হবে। আমার এখানে এখনও হয় নাই, আমি আর একটু রাখছি। তবে আজকে আমি যতটা পিঠা বানিয়েছি টোটাল 3টা, সেই 3টার ভিতর 2টা আমাদের নামানোর আগেই খাওয়া হয়ে গেছে, বাকি ছিল একটা যেটা আমি ছবি তোলার জন্য রেখেছিলাম। আশা করি আমাদের প্রসেসটা আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে পিঠাটা বানালাম। আর একই সিস্টেমে আমি বাকি 2টো পিঠাও বানিয়ে নিচ্ছি। পিঠাটা হয়ে গেছে, আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আপনারা পাতিলটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু ভাপটা উঠে। দর্শক, আমি যে একটা পিঠা রেখেছি ওই পিঠাটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি পিঠাটা কীরকম হয়েছে। পিঠাটা একদম পারফেক্ট হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর আশা করি আমাদের প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। দর্শক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।